যদি মনে থাকে সত্য তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। খুবই সহজ ভিডিও, কিন্তু এই অধ্যায় থেকে এই টপিকস থেকে যখন হচ্ছে প্রশ্ন আসে তখন বেশিরভাগই দেখা যায় অ্যাডমিশন টেস্টে অথবা বিসিএসে যারা আছেন তারা এই প্রশ্নটি একটু ভুল করে থাকে। তো সেই ভুল সমস্যার সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিও। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টকে আজকে আমরা আবার কি করব, মুরগা বানাবো। ঠিক আছে, প্রথমেই শিখে নেই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি। আমরা কিছুদিন আগেই কিন্তু একটি গান শুনেছি, বাবু খাইছো। প্রতিনিয়ত মেসেঞ্জারে বলি বাবু খাইছো, এটা বলি ঠিক না? তো ঠিক পরের প্রেক্ষাপটে আনসারটাও কিন্তু আছে যে বাবু তুমি কি খেয়েছো? হ্যাঁ আমিও খেয়েছি। তাহলে আমরা যখন হচ্ছে অন্যকে প্রশ্ন করি যে তুমি কি সুখী, সে বলে হ্যাঁ, তখন আমি বলি যে আমিও সুখী। এই যে পজিটিভ বাক্যগুলো সেগুলোই হচ্ছে আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যেমন আই এম হ্যাপি, আমি সুখী এবং তুমিও সুখী। এই যে পজিটিভ বাক্য। আরেকটা বাক্য বলি যে আই এম এ স্টুডেন্ট, তো আমি ছাত্র তুমিও ছাত্র। এই যে পজিটিভ বাক্যগুলো এগুলোই হচ্ছে আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, আর নেগেটিভ এগ্রিমেন্ট কি? ওই যে যদি বলে বাবু খাইছো, যে না আমি খাই নাই তুমিও খাইও না। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কিভাবে আমরা বসাবো যে আই এম হ্যাপি এবং হচ্ছে তুমিও সুখী, এটা কিভাবে বলবো সেটা বলার জন্যই আমরা এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা শিখব। তো যদি দেখি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আমার 3টা রুলস ব্যবহার করতে হবে। কয়টা রুলস ব্যবহার করতে হবে? 3টা। খাতায় সুন্দর করে একটু নোট দিবেন। তো দেখো, যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে বি ভার্ব থাকে, শুধুমাত্র বি ভার্ব, কি বলেছি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি শুধুমাত্র বি ভার্ব দিয়ে তৈরি হয় এবং তারপরে কি থাকবে, অ্যান্ড থাকবে এবং ঠিক আছে, তাহলে আমরা সূত্র ব্যবহার করব সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টু। ঠিক আছে, অথবা সো প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। যে কোনো একটা ব্যবহার করলেই আমাদের মানে বাক্যটি পরিপূর্ণ পাবে। তো দেখি আমরা সেটা কিভাবে হয়। যেমন এইখানে দেয়া আছে আই এম হ্যাপি, তাহলে এখানে কি আছে, টু বি ভার্ব। তো আমার এই অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি শুধুমাত্র টু বি ভার্ব দ্বারা গঠিত হয়েছে। যেহেতু শুধুমাত্র টু বি ভার্ব দ্বারা গঠিত হয়েছে সেহেতু আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের প্রথম রুলসটি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি বসাতে পারি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টু। যেমন আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু। দেখো এই যে আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর টু বি ভার্ব বসালাম, তারপরে কি বসালাম, টু বসালাম। আর যদি আনসারটি এরকম দেয়া না থাকে তাহলে আমরা আরেকভাবেও কিন্তু আনসার করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে বসাবো সো, তারপর বসাবো বি ভার্ব, তারপরে বসাবো সাবজেক্ট। তাহলে আমরা এভাবে বসাতে পারি সো আর সো আর ইউ। ঠিক আছে, আমরা এভাবেও কিন্তু বসাতে পারি আমাদের রুলস অনুযায়ী, সো প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। ঠিক আছে, দুটো আনসারই হচ্ছে আমার রাইট আনসার। এটা কিন্তু অনেকে জানে না, তো তারা হচ্ছে একটা রুলস পড়ে আসে, কিন্তু একটা রুলস পড়লে হবে না, আমার দুইটা ক্ষেত্রেই সঠিক হতে পারে। ঠিক আছে, এইবার আমরা যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের 2 নম্বর রুলসটা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে বি ভার্ব প্লাস মেইন ভার্ব। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি বি ভার্ব এবং মেইন ভার্ব দুটো দ্বারা গঠিত হয় সেক্ষেত্রে আমার রুলস ব্যবহৃত হবে এন্ড এর পর এটি। যেমন সাবজেক্ট প্লাস অনলি অক্সিলারি ভার্বটা বসাবো প্লাস হচ্ছে টু বসাবো, অথবা সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বসাবো। ঠিক আছে, প্রথমটির সাথে যদি আমরা পার্থক্য করি তাহলে সেটা হবে যে প্রথম অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে শুধুমাত্র বি ভার্ব দিয়ে গঠিত হয়েছিল, আর দ্বিতীয় অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যেটা দিয়েছি সেটাতে কিন্তু হচ্ছে বি ভার্ব প্লাস মেইন ভার্বও দেয়া আছে। তো মেইন ভার্বের ক্ষেত্রে রুলস ইউজ হবে আমার এইটি। তো দেখি আমরা একটি উদাহরণে যদি খেয়াল করি, দে উইল ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি টুমরো অ্যান্ড ড্যাশ। তো
এইখানে আমার সাবজেক্ট হচ্ছে দে, তারপর টু বি ভার্ব হচ্ছে উইল। তো টু বি ভার্ব যেহেতু উইল দেয়া আছে এবং মেইন ভার্বও দেয়া আছে ওয়ার্ক, তাহলে আমার সূত্র পড়ে যাবে এইটিতে, অর্থাৎ 2 নম্বর সূত্রে পড়ে যাবে। ঠিক আছে, কারণ কি এখানে উইল হচ্ছে টু বি ভার্ব আর হচ্ছে ওয়ার্ক হচ্ছে কি আমার মেইন ভার্ব। তো সেজন্য আমরা সূত্র ব্যবহার করব 2 নাম্বারটি। তো 2 নম্বরে যদি যাই তাহলে দেখব প্রথমে আমরা কি বসাবো সাবজেক্ট, তারপর কি বসাবো অক্সিলারি ভার্ব, তারপর কি বসাবো টু। তাহলে আমরা বসাতে পারি এইভাবে যে ইউ উইল টু। ঠিক আছে, এরপর যদি এটি না দেয়া থাকে প্রশ্নে, তাহলে আমরা আরেকটি আনসার দেয়া থাকতে পারে। তো সেটি কিভাবে থাকতে পারে, যেমন সো উইল ইউ। তো দেখো আমরা কেন সো উইল ইউ দিলাম, কারণ আমাদের রুলস বলছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো আমরা বসিয়ে দিলাম সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এইভাবে আমরা আনসারগুলো করতে পারি। এরপর তৃতীয় উদাহরণটা যদি খেয়াল করি, রনি গোস টু দ্যাট কলেজ অ্যান্ড ড্যাশ। তো শুধুমাত্র এইখানে মেইন ভার্ব দেওয়া আছে, এখন কোনো টু বি ভার্ব দেওয়া নেই। যদি এটাই কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসবে, বিসিএস পরীক্ষায় এটি আসতে দেখা যায়। তো ভালো করে এটি নোট করে রাখো। দেখো রনি গোস টু দ্যাট কলেজ অ্যান্ড ড্যাশ, এইখানে শুধুমাত্র মেইন ভার্ব দেওয়া আছে গোস। যে শুধুমাত্র যদি মেইন ভার্ব দেওয়া থাকে তাহলে আমার টেকনিক ব্যবহার করতে হবে তিন নম্বরটি। যেমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি মেইন ভার্ব দিয়ে গঠিত হয় তখন আমরা ব্যবহার করব এন্ড এর পর সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ডু ডিড ডাস প্লাস টু অর অথবা সো প্লাস ডু ডাস ডিড প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এই রুলসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, রনি গোস টু দ্যাট কলেজ অ্যান্ড ড্যাশ। আচ্ছা, তো আমরা বসাতে পারি যে মাই সিস্টার সাবজেক্ট, প্রথম রুলসটি যদি ব্যবহার করি সাবজেক্ট প্লাস ডু ডিড ডাস প্লাস টু, তাহলে মাই সিস্টার ডাস টু রনি গোস টু দ্যাট কলেজ। রনি যে স্কুলে যায় তার বোনও সেই স্কুলে যায়। ঠিক আছে, পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্য। যদি এটি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি সো ডাস মাই সিস্টার। ঠিক আছে, আমার দুটি আনসারই হচ্ছে সঠিক, এইভাবে করতে হবে। এরপর আমরা চলে যাই নেগেটিভ এগ্রিমেন্টে। নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে নাবোধক বাক্য প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে দেখি নেগেটিভ এগ্রিমেন্টের একটি রুলস পড়লেই হয়ে যাবে। নেগেটিভ স্টেটমেন্ট এরপর অ্যান্ড থাকবে, অ্যান্ডের পর যেটি ব্যবহার করবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। আবার বলছি সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব প্লাস আইদার। কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। অথবা দ্বিতীয় রুলসটি ব্যবহার করতে পারি নেইদার প্লাস পজিটিভ অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে এটাতে কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, রুলসটা ভালো করে খেয়াল করতে হবে। আবার বলছি যদি নেগেটিভ এগ্রিমেন্ট থাকে তখন আমরা এন্ডের পর সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি ভার্ব অর্থাৎ ইজ নট, আর নট, এগুলো হচ্ছে নেগেটিভ অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আমরা বসাতে পারি প্লাস আইদার বসাবো। আমরা কি বসাবো, আইদার। এই ক্ষেত্রে যখনই মনে রাখবে সাবজেক্ট আগে বসবে তখন পরে বসবে আইদার, যখনই নেইদার আগে বসবে তখনই মনে রাখবে শেষে বসবে সাবজেক্ট। এই কথাগুলো একটু মনে রাখলেই হয়ে যায়। আর হচ্ছে যদি নেইদার ব্যবহার করি তাহলে সেখানে পজিটিভ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, সেক্ষেত্রে নট বসবে না। ঠিক আছে, তো আমরা একটু উদাহরণ দেখি। আই ডিডেন্ট সি তানিয়া দিস মর্নিং, আমি তানিয়াকে এই মর্নিং এ দেখি নাই অ্যান্ড ড্যাশ। তাহলে দেখো তো এটা কি এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। কিভাবে বুঝলাম, এই যে ডিডেন্ট শব্দটা আছে নাবোধক অর্থ প্রকাশ করেছে, যেহেতু নাবোধক অর্থ প্রকাশ করেছে সেহেতু এটি হচ্ছে আমার নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নেগেটিভ এগ্রিমেন্টে হলে আমার সূত্র চলে যাবে এই নেগেটিভ স্টেটমেন্টে। তো আমরা এটাকে লিখব যে রনি ডিডেন্ট আইদার। প্রথম রুলসে যদি লিখি প্রথমে বসালাম কি সাবজেক্ট, তারপর বসালাম কি ডিডেন্ট অর্থাৎ নেগেটিভ অক্সিলারি ভার্ব, অথবা যদি 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 টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তখন আমরা কি ব্যবহার করব, টেন্স অনুযায়ী ডু, ডি, ডাস, ডিড এগুলো ব্যবহার করব। তো সেজন্য আমরা ব্যবহার করলাম কি রনি ডিডেন্ট আইদার। এক্ষেত্রে কিন্তু আইদারটা ব্যবহার করতে হবে। এটা আবার আমরা এইভাবে লিখতে পারি যে নেইদার
তাহলে কি হবে, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেইদার ডিড রনি। দেখো আমরা এইখানে কিন্তু ডিডটা বসালাম, সেটা হচ্ছে কি পজিটিভ বসালাম, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তো সেগুলো আমরা দেখতে পাবো যে প্রথমটি, জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন। তাহলে এটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আগে ধরে নিলাম। তাহলে দেখো জন ওয়েন্ট টু দ্য, এই যে আমার এখানে কি আছে, এখানে আছে শুধুমাত্র মেইন ভার্ব ওয়েন্ট, ঠিক আছে? ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স। তাহলে আমার কোথায় পড়ে গেল? এটা 3 নম্বর স্টেটমেন্টে কিন্তু পড়ে গিয়েছে। ভালো করে দেখো যে আমার এইখানে শুধুমাত্র কি আছে, মেইন ভার্ব। যেহেতু শুধুমাত্র মেইন ভার্ব দেওয়া আছে, তাহলে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের আনসার হবে কোনটা? এই যে 3 নম্বর স্টেটমেন্টে আনসার হবে হয় সাবজেক্ট প্লাস ডু, ডাজ, ডিড অথবা প্লাস টু, এরকম এটা দিয়ে হবে, আর না হলে দ্বিতীয়টি দিয়ে হবে। তাহলে আমরা আনসার করি, দেখি। এ অপশনে দেওয়া আছে উই ডিড টু। তাহলে দেখি আমরা একটু মিলে কিনা। সাবজেক্ট হচ্ছে উই, তারপর টেন্স হচ্ছে, দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু ওয়েন্ট আছে সেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাকে কি আনতে হবে? ডিড আনতে হবে, সেহেতু ডিড ঠিক আছে। এরপর প্লাস টু, তাহলে প্রথম অপশনটি আমার সঠিক, তাহলে অপশন এ হচ্ছে আনসার। এরপর তোমরা একটু কষ্ট করে বি এবং সিও কিন্তু মিলাতে হবে। দেখো বিটা কেন হলো না? প্রথমে ডিড আছে, হবে না। সিটা কেন হলো না? প্রথমে ডিড আছে, এটাও হবে না, হয় সো দিয়ে শুরু হইতো, ঠিক আছে? ওকে। এরপর 2 নম্বরটা যদি দেখি, হি হ্যাজ সিন হার প্লেস অ্যান্ড, আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমার পজিটিভ স্টেটমেন্ট, এখানে কোনো নাবোধক অর্থ নেই। তো যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, সেহেতু আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে পড়ে গেল। এখন দেখি টু বি ভার্ব প্লাস মেইন ভার্ব আছে কিনা। তো দেখো হি হ্যাজ, এই যে হ্যাজ হচ্ছে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর হচ্ছে সিন হচ্ছে কি মেইন ভার্ব। যেহেতু আমার টু বি প্লাস হচ্ছে মেইন ভার্ব দেওয়া আছে, সেহেতু আমার কোথায় চলে যাবে? এই যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে 2 নম্বর রুলসে চলে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি হবে? টু হবে। তাহলে দেখি আমরা কোনটা হয়। দ্য গার্লস হ্যাভ ট্রু, ঠিক আছে? তাহলে দেখো সাবজেক্ট বসালাম, যেহেতু এখানে হ্যাভ ভার্ব দেওয়া আছে, সেহেতু এখানে হ্যাভ ভার্ব বসবে, টু বি নয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস কি হয়ে গেল? টু। তাহলে অপশন এ কিন্তু সঠিক, ঠিক আছে? তো বি অপশনটা কেন হবে না দেখি। সো প্লাস কি আছে? অক্সিলারি ভার্ব বসবে, প্লাস কি বসবে? সাবজেক্ট বসবে। তো দেখো সো প্লাস সাবজেক্টটা বসছে, কিন্তু অক্সিলারি ভার্বটা কিন্তু বসেনি। যদি এটা এরকম হতো, সো হ্যাভ দ্য গার্লস, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা সঠিক অ্যান্সার ছিল, ঠিক আছে? এরপর 3 নম্বরটা হচ্ছে তোমাদের এমসিকিউ, হচ্ছে কুইজ। তো তোমরা একটু আনসার করে দিবে। দেখো তামান্না হ্যাজ নট সি দ্য মুভি ইয়েট। তো দেখো হ্যাজ নট, তাহলে এটা কি নেগেটিভ স্টেটমেন্ট, কারণ নট শব্দটি আছে, যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমার রুলসে চলে যাবে এই ক্ষেত্রে। তো আনসারটি আমি বলবো না, তোমরা সবাই এই আনসারটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কোনটা হবে। আই হ্যাভ নট, আইদার, নেইদার, হ্যাভ আই, যেটি আনসার হয় সেটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। প্রত্যেকটা ভিডিওতে যার কমেন্টে আনসার সঠিক বেশি হবে, তাকে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমার অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর হচ্ছে আমাদের এখান থেকে তোমরা সব সময় যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বললে তার উপর সলিউশন দিব। আমাদের শীটটা তোমরা নিয়ে নিবে। আমাদের শীটের মূল্য হচ্ছে মাত্র 250 টাকা। তোমরা টমসন ব্রিজ থেকে নিতে পারো, অথবা তোমরা কান্দিরপাড় সিটি লাইব্রেরি থেকে নিতে পারো। তবে আগে অর্ডার করতে হবে। অর্ডারের নাম্বার হচ্ছে 01611541119। ওকে, ধন্যবাদ।